اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد مبين قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك الرجل على دين خليله فلينظر أحدكم إلى من يخالل সমস্ত প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সকলকে আজ প্রতি সপ্তাহের ন্যায় এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলেই একটি ছোট্ট বাক্য দ্বারা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপর লাখো কোটি সালাত ও সালাম বৃষ্টির ন্যায় ঝরঝর করে বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া খাতিমুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো যুব সমাজের অধঃপতনের কারণ। সর্বপ্রথম আমাকে আপনাকে এই কথাটা জেনে রাখা দরকার যে যুবকরা হলো প্রতিটি জাতি, প্রতিটি সম্প্রদায়ের একটা বড় শক্তি। কোন জাতির উন্নতি বা অবনতি পুরোটাই কিন্তু বা অধিকাংশটা কিন্তু তাদের যুব সমাজের উপর নির্ভরশীল করে। অর্থাৎ যদি কোন সমাজ উন্নতির পথে অগ্রসর হতে চায় তাহলে কিন্তু তাদের যুব সমাজকে বা নওজওয়ানদেরকে উঠে পড়ে লাগতে হবে। কিন্তু আজ যদি আমরা আমাদের যুব সমাজের দিকে একটু দৃষ্টিপাত করি, নজর দৌড়াই, তাহলে বুঝতে পারবো আজ আমাদের সমাজের যুব সমাজ তারা বিভিন্ন প্রকারের ফিতনার মধ্যে পতিত রয়েছে এবং তারা ধীরে ধীরে অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে। তো আজ এটাই আমাদের বক্তব্যের বিষয় যে এই অধঃপতনের কারণগুলি কি কি এবং তা থেকে বাঁচার উপায় কি, তার প্রতিকার কি। আসুন আমরা একের পর এক পয়েন্ট আলোচনা করি।
তো আজ বর্তমান সমাজে যুব সমাজ যে অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে, তার মধ্যে একটি অন্যতম কারণ হলো, গুরুত্বপূর্ণ কারণ হলো সুশিক্ষার অভাব। আজ আমাদের সমাজের যুবকদের মাঝে সুশিক্ষার অভাব রয়েছে। ভালো করে বুঝবেন, আমি কিন্তু শিক্ষার অভাব বলিনি, আমি বলেছি সুশিক্ষার অভাব। আজ শিক্ষার অভাব নেই, কিন্তু সুশিক্ষার অভাব আছে। আমরা যদি 25-30 বছর পূর্বের দিকে একটু লক্ষ্য করি, তখনের থেকে এখন অনেক শিক্ষিত বেড়েছে। মাস্টার ডিগ্রি পাস করে প্রতিটা গ্রামে গ্রামে মাস্টার ডিগ্রি পাস আপনি পেয়ে যাবেন যদি অনুসন্ধান করেন, তালাশ করেন। কিন্তু সেটা কি উপকারী জ্ঞান? সেটা কি সুশিক্ষা? না। ওই শিক্ষার মাধ্যমেই দেখবেন সমাজের মাধ্যমে চুরি ডাকাতি হচ্ছে। আমরা তো ওই চুরি ডাকাতির ব্যাপারে আলোচনা করি, কথোপকথন করি, 2000, 4000, 50,000 এইসব চুরি ব্যাপারে আমরা আলোচনা করি। কিন্তু যারা শিক্ষিত লোক, তারা কোটি কোটি, হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, হরপ করে নিচ্ছে, তাদের ব্যাপারে আমরা চিন্তা করি না। তারা কারা? তারা সব শিক্ষিত, তারা মূর্খ নয়। তাহলে বোঝা গেল যে আমাদের সমাজে শিক্ষিতর অভাব নেই, শিক্ষার অভাব নেই, বরং সুশিক্ষার অভাব আছে। আর যুব সমাজ যে কারণগুলির কারণে অধঃপতনের দিকে তলিয়ে যাচ্ছে, সে কারণগুলোর মধ্যে একটি কারণ হলো সুশিক্ষার অভাব আছে। আর যুব সমাজকে সুশিক্ষার অভাবের কারণে তারা হালাল হারাম কিছুই জানে না। এই কারণে শয়তানের বিভ্রান্তে, শয়তানের কুমন্ত্রণার মাধ্যমে পড়ে গিয়ে তারা বিভিন্ন রকমের গোনায় লিপ্ত হচ্ছে। সুশিক্ষার অভাব রয়েছে আমাদের যুব সমাজের মাঝে। তাদের যুব সমাজদের শিক্ষা দিতে হবে যে শিক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান রয়েছে, যে শিক্ষার মাধ্যমে আল্লাহ ভীরুতা আমাদের অন্তরে সৃষ্টি হবে, সেই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে। না হলে যেভাবে আমরা ধীরে ধীরে আমাদের যুব সমাজ, যুবকেরা অধঃপতনের দিকে তলিয়ে যাচ্ছে, সেভাবে ঠিক তলিয়ে যাবে। যদি আমরা তা থেকে বাঁচতে চাই, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। যে শিক্ষা আমাদের সমাজের, আমাদের প্রতিবেশীর, আমার বাড়ির, আমার গ্রামের মানুষেরা উপকৃত হবে না, উপকার পাবে না, সেই জ্ঞান আমাদেরকে শেখার কোনো প্রয়োজন নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দোয়া শেখাচ্ছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ রাসূল আমাদের দোয়া শেখাচ্ছেন যে আল্লাহ, আমি তোমার থেকে উপকৃত জ্ঞান চাচ্ছি। ঠিক এর বিপরীতেও একটা দোয়া শেখাচ্ছেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ, আমি ওই জ্ঞান, ওই শিক্ষাটাকে আমি আশ্রয় চাচ্ছি, বা ওই শিক্ষা আমার প্রয়োজন নেই। মিন ইলমিন, ওই শিক্ষা, লা ইয়ানফাউ, যা কোনো উপকার মানুষের দেয় না। সম্মানিত উপস্থিতি, এই কারণেই আমি আপনাদের বলবো যে আমাদের এই বর্তমান যুব সমাজের যে ক্ষতি হচ্ছে, তারা অধঃপতনের দিকে তলিয়ে যাচ্ছে, তার একটি কারণগুলির মধ্যে হলো যে তাদের মধ্যে সুশিক্ষার অভাব রয়েছে। তাই আমরা যারা অভিভাবক আছি, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেন। হারাম হালাল যখন বুঝতে পারবে, তখন তো তাদেরকে বেঁচে থাকবে। যদি আমি কোনটা হারাম কোনটা হালাল নাই জানলাম, তাহলে আমি মানবো কি করে? তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা অভিভাবক আছেন, আপনারা আপনাদের সন্তানকে হাদিস কোরআনের শিক্ষা দেন। আমাদের প্রতিষ্ঠান রয়েছে, আপনাদের হুগলি জেলাতেই রয়েছে আপনাদের প্রতিষ্ঠান জামিয়া ফালাহিয়া। ভর্তি করুন আপনাদের সন্তানদেরকে, যেখানে দুনিয়াবি এবং আখিরাতের উভয় শিক্ষায় শিক্ষিত করা হয়। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমাদের যেটা আমরা বুঝলাম যে আমাদের যুব সমাজকে অধঃপতন থেকে বাঁচাতে গেলে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যুব সমাজ যে কারণগুলির কারণে অধঃপতনের দিকে তলিয়ে যাচ্ছে, তার মধ্যে একটি অন্যতম কারণ হলো কুসঙ্গী, খারাপ বন্ধুর, খারাপ ব্যক্তিকে বন্ধু হিসাবে নির্বাচন করা। আপনি দেখবেন যে আপনার সন্তান যতই নেক হোক, যতই সৎ হোক, যখন তার বন্ধু হবে খারাপ, তার বন্ধু হবে দিন থেকে দূরে, তখন আপনার সন্তানও তার মতোই আচরণ করবে, তার মতোই হয়ে যাবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলছেন যে লা তুসাহিব ইল্লা মুমিনা, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তোমরা যদি বন্ধু হিসাবে কাউকে গ্রহণ করতে হয় তাহলে সে যেন মুমিন হয়। কেননা তুমি যদি একজন ফাসিক ফাজির গুনাহগারকে বন্ধু হিসাবে করো তাহলে ঠিক তার সাথে থেকে থেকে তুমি তার মতোই আচরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলছেন যে আর রাজুলু আলা দীনি খালিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর ধ্যান ধারণা এবং আদর্শের মধ্যে গড়ে ওঠে। ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, সুতরাং প্রত্যেক ব্যক্তিকে এটা দেখা দরকার, চিন্তা করা দরকার যে মান ইউখালিল, সে কোন ব্যক্তিকে তার বন্ধু হিসাবে গ্রহণ করছে। কেননা একজন বন্ধু যদি ভালো হয়, একজন বন্ধু যদি দিনদার হয়, তাহলে তার বন্ধুকে দিনের দিকে নিয়ে আসবে। কিন্তু এর বিপরীত, যখন একজন বন্ধু গুনাহগার হবে, একজন বন্ধু ফাসিক হবে, ফাজির হবে, মুশরিক হবে, তাহলে তার বন্ধুকে সেই গুনাহের দিকে, সেই শিরকের দিকে, সেই বিদআতের দিকে তাকে ধাবিত করবে, তাকে সেই বিদআতের দিকে নিয়ে চলে যাবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বন্ধু হিসাবে ভালো মানুষকে, মুমিন মানুষকে করতে হবে। কেননা এর একটা সুন্দর উদাহরণ পেশ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে উদাহরণ দিচ্ছেন যে সুবন্ধু, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গী কতটা খারাপ হতে পারে। এর উদাহরণ স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাসালুল জালিসিস সালিহ ওয়াস সুক কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির, একজন সৎ বন্ধু আর অসৎ বন্ধুর উদাহরণ ঠিক এমনটি হতে হবে যে একজন আতরওয়ালার ন্যায় আর একটা কামারের ন্যায়। আতরওয়ালার ন্যায় মানে আতরওয়ালা সুসঙ্গীর উদাহরণ দিচ্ছেন যে আতরওয়ালা হলো সুসঙ্গীর ন্যায়। কেন না, যদি আতরওয়ালা হয় তার কাছ থেকে হয়তো তুমি কিনে নেবে, তুমি যদি তার কাছ থেকে কিনে না নাও সে তোমাকে হাদিয়া দেবে। আল্লাহ রাসূল তারপরে বলছেন আমি মেনে নিলাম সে হাদিয়াও দিল না, তুমি তার কাছ থেকে কিনেও নিলে না, কমসে কম তার থেকে সুগন্ধটা তো পাবে। ঠিক এমনই যদি আমাদের যুব সমাজের বন্ধু যদি ভালো হয় তার থেকে কোনো না কোনো উপকার পেতেই হবে। কিন্তু ঠিক এর বিপরীত, যদি বন্ধু অসৎ হয়, তার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কামারের উদাহরণ দিচ্ছেন যে কামার যদি তোমার বন্ধু হয়, তার কাছে তুমি বসো, তোমার কাপড় জ্বলে যাবে। কামারের হাপড়, যেখানে কামারেরা লোহা গরম করে পিটিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে, সেইখানে যদি, সেই জায়গায় যদি বসে থাকো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার কাপড় পুড়ে যাবে, কাপড় জ্বলে যাবে। আর যদি কাপড়ও মানলাম জ্বললো না, তাহলে তার থেকে তুমি সুগন্ধ পাবে না, বরং দুর্গন্ধ পাবে। এই জন্য আমাদের বন্ধু যদি আমাদের চয়ন করতে হয়, নির্বাচন করতে হয়, একজন মুমিন ব্যক্তিকে করতে হবে, একজন সৎ ব্যক্তিকে করতে হবে। এই কারণে তো একটি প্রসিদ্ধ ফার্সি কথা প্রচলিত রয়েছে যে সহবতে সালেহ তুরা সালেহ কুনাদ ও সহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, যে ব্যক্তি যার সাথে থাকবে ঠিক তেমনটাই হয়ে যাবে, তেমনই আচরণ করবে। সালেহ নেক ব্যক্তির সঙ্গে থাকবে তো তারও আচরণ, তারও চাল চলন নেক ব্যক্তিদের মতো হয়ে যাবে। আর যদি অসৎ ব্যক্তির সাথে চলে তাহলে সেও অসৎ ব্যক্তির মতো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমাদের যুব সমাজ যে অধঃপতনের দিকে তলিয়ে যাচ্ছে তার কারণগুলির মধ্যে একটি অন্যতম বা একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। আজ যদি আমরা আমাদের যুব সমাজের দিকে একটু দৃষ্টিপাত করি তাহলে বুঝতে পারবো তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের বেশিরভাগ সময়কে নষ্ট করে দিচ্ছে। তারা বিভিন্ন রকমের গেমস খেলে, পাবজি, ফ্রি ফায়ারে তারা লিপ্ত হচ্ছে। এইভাবেই তারা তাদের জীবনকে, তাদের যৌবনকালকে নষ্ট করে দিচ্ছে। আমার যুবক ভাইরা, আপনারা হয়তো এখন আপনাদের এই যৌবনকালের গুরুত্ব কতটা বুঝতে পারছেন না, কিন্তু এই যৌবনকালের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়ে বলছেন যে কাল কিয়ামতের দিনে যেদিন সূর্যকে নিকটবর্তী করে দেয়া হবে আর মানুষ তাদের ঘামেতে হাবুডুবু খাবে, সেদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া দান করবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ লা যিল্লা ইল্লা যিল্লুহু, তার মধ্যে একটা হলো যে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই নওজোয়ান যে তার যৌবনকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়ে দিল।
সম্মানিত উপস্থিতি, এতটা গুরুত্বপূর্ণ আমাদের যৌবনকাল, কিন্তু আমরা না জেনে না বুঝে আমাদের যৌবনকালকে আমরা নষ্ট করে দিচ্ছি, অতিবাহিত করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এক হাদিসে বলেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। একজন সাহাবীকে ডেকে তার কাঁধে হাত দিয়ে উপদেশ দিচ্ছিলেন যে এখানে আসো, তোমাকে আমি একটা কথা বলি, যে 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের মূল্যায়ন করো। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার পূর্বে। কেন? আজকে তুমি নওজওয়ান আছো, তোমার রক্ত টগবগ করে ফুটছে, তুমি আজকের দিনে যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহকে খুশি ও রাজি করে পরকালে জান্নাত লাভ করতে পারবে, কিছুদিন পরে যখন তুমি বার্ধক্যে পৌঁছে যাবে, বুড়ো হয়ে যাবে, এমনকি তুমি পারবে না, তুমি রুকু সাজদাই তো ঠিক মতো করতে পারবে না। কিন্তু আজ আমরা নওজওয়ান, আমরা ভাবছি এখন আমাদের ইবাদত করার অনেক সময় আছে, আমরা আজ আমাদের পুরো পবিত্রের অনুসরণ করছি, আমরা মনে করছি ইবাদতের অনেক সময় আছে, একটু বয়স হোক তারপরে ইবাদত নালে করব। কিন্তু না, আমরা যদি বাস্তবতার দিকে একটু দেখি, তাহলে বাস্তব কি এটাই যে আমাদের সময় এখনো আছে? এর কি কোনো গ্যারান্টি আছে? সম্মানিত উপস্থিতি, এর কোনো গ্যারান্টি নেই। দুনিয়াতে আসার একটা ধারাবাহিকতা রয়েছে, প্রথমে দাদু, তারপরে পিতা, তারপরে আমরা, কিন্তু যাবার কোনো ধারাবাহিকতা নেই। আমরা হয়তো আজ আছি, কালকে থাকবো না, তো আমরা কেমন করে এই গ্যারান্টি দিতে পারছি? আমরা কেমন করে এই চিন্তা করছি যে আমাদের ইবাদত করার এখনো অনেক সময় বাকি আছে? আমাদের এই চিন্তা, এই আমাদের চেতনাকে পরিবর্তন করতে হবে, না হলে আমরা এই মূল্যবান যৌবনকাল এর মতো একটা মূল্যবান সুযোগ, সুবর্ণ সুযোগকে আমরা হারিয়ে ফেলি। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করছি, আমরা যুবকেরা মনে করছি যে এই যৌবনকালটা হলো মজা করার, ঠাট্টা করার একটা সময়। এই যৌবনকালটা হচ্ছে কুপ্রবৃত্তি, আমাদের মন যা চাইবে তাই করার সময়। কিন্তু না, আমরা যদি কুপ্রবৃত্তির অনুসরণ করি, আমাদের মন যেটা চায় যদি আমরা সেটাই করে ফেলি, তাহলে তো পরকালে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের দিনে দাঁড়াতে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার কুপ্রবৃত্তি থেকে বিরত থাকে, মানে আমার মন যেটা চাইবে সেটা আমরা করব না, যদি এমনটি হয়, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জান্নাত। আর এমনটি না করলে ঠিকানা জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমাদের এই যৌবনকালের গুরুত্ব অনেক। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, লা তাজুলু কদাম ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামস, আদম সন্তান কিয়ামতের দিনে তার প্রতিপালকের থেকে একটু পা নড়াতে পর্যন্ত পারবে না, যতক্ষণ পর্যন্ত তার থেকে 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা না করা হচ্ছে। 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রথম জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা আফনা, পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে হে আমার বান্দা, তোমাকে 50, 60, 70 বছরের একটা লম্বা জীবন দিয়েছিলাম, বলো বলো তুমি তোমার এই লম্বা জীবনে কি কি করেছো, আমার কোন কোন ইবাদত করেছো বলো। সেদিন বান্দা যদি উত্তর না দিতে পারে, ততক্ষণ পর্যন্ত কোনো পাও পর্যন্ত নাড়াতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল সম্পর্কে, যে যৌবনকালের মতো গুরুত্বপূর্ণ সময়কে সে কোথায় অতিবাহিত করেছে, এই প্রশ্ন করা হবে যে বলো নওজওয়ানেরা, তোমাদেরকে যে যৌবনকাল দিয়েছিলাম সেখানে কি করেছো? আমার ইবাদত করে কাটিয়েছো, নাকি মোবাইলের মাধ্যমে মহিলাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে তুমি তোমার যৌবনকালটাকে নষ্ট করে দিয়েছো? বলো। সেদিন আমরা নওজওয়ানরা কি উত্তর দেব, যারা আজকে আল্লাহর ইবাদত থেকে অতি গাফিল রয়েছি, আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি, সেই নওজওয়ানেরা কাল কিয়ামতের দিনে কিভাবে উত্তর দেব? আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো সেদিন? হায় আমার নওজওয়ান ভাইরা, এই হাদিসের দিকে একটু লক্ষ্য যদি আমরা করি, তাহলে বুঝতে পারবো যে প্রথম প্রশ্নটা কি হবে আন উমরিহি, জীবন সম্পর্কে, আর দ্বিতীয় প্রশ্নটা হবে আন শাবাবিহি, যৌবনকাল সম্পর্কে। এখানে একটা প্রশ্ন আছে যে আমাদের জীবনের মধ্যেই তো যৌবনকালটা আছে। প্রথম প্রশ্ন করা হবে পুরো পূর্ণাঙ্গ জীবন সম্পর্কে, তো আবার দ্বিতীয় প্রশ্নটা কেন করা হবে যৌবনকাল সম্পর্কে? যেহেতু যৌবনকালটা জীবনের মধ্যেই পড়ে, তাহলে দ্বিতীয় প্রশ্নটা করার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু না, মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন
যে যৌবনকালের গুরুত্ব বোঝানোর জন্য এখানে আবার দ্বিতীয়বার যৌবনকালের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে বলো যৌবনের কাল তুমি কি করেছিলে। সম্মানিত উপস্থিতি, আমাদের নওজওয়ান, আজকে আমাদের যুবকেরা এই কারণে অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে যে তারা তাদের যৌবনকালের মতো মূল্যবান সময়কে, যৌবনকালকে তারা কাজে লাগাচ্ছে না। আমার মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার পাওয়ার উদ্দেশ্যে আপনার এই চেহারাকে গোটা দুনিয়ার মাঝে প্রকাশ করছেন। এর থেকে লজ্জাজনক বিষয় কিছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের বলছেন যে খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে সব থেকে দামি, সব থেকে মূল্যবান হচ্ছে নেক মহিলারা। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একটি লাইক, একটি কমেন্টের আশায় আপনারা আপনাদের দেহ, আপনাদের মুখমণ্ডলকে গোটা দুনিয়ার মাধ্যমে, গোটা দুনিয়ার কাছে প্রকাশ করে দিচ্ছেন। বলতে অতি লজ্জা লাগছে। আমাদের নওজওয়ান এবং আমাদের এই যৌবন কালের এইসব কারণের জন্যই তো আমরা অধঃপতনের দিকে তলিয়ে যাচ্ছি। আমাদের এ থেকে বাঁচতে হবে, আমাদের যৌবন কালকে কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এর আরেকটা পয়েন্ট আলোচনা করে আমি শেষ করব। আরেকটা পয়েন্ট হলো যে কারণে আমাদের নওজওয়ানেরা, যুব সমাজ অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে, তার মধ্যে একটি হলো সহশিক্ষা। সহশিক্ষা মানে একই ক্লাসের মধ্যে ছেলে মেয়ে পড়াশোনা করা, একই ক্লাসের মাধ্যমে ছেলে মেয়ে পড়াশোনা করছে, আর তারা কি নাম দিচ্ছে যে ক্লাসমেট, বন্ধু বান্ধব, এইভাবে তারা নাম দিচ্ছে। কিন্তু ইসলাম কি এই নাম দিয়েছে? একজন ছেলে একজন মেয়ে একই ক্লাসে পড়াশোনা করছে, একে অপরের দিকে দেখছে, একে অপরের সাথে কথা বলছে, এটা কেমন করে সম্ভব? আবার নাম দিচ্ছে যে তার বন্ধু, তার ক্লাসমেট, তার প্রেমিক প্রেমিকা, এইভাবে নাম দিচ্ছে। কিন্তু ইসলাম কি এই নামে আখ্যায়িত করেছে? না, ইসলাম এইটাকে জিনা বলে আখ্যায়িত করেছে, ইসলাম এইটাকে নোংরামো বলেছে, ইসলাম এটাকে ব্যভিচার হিসাবে উল্লেখ করেছে। একটা ক্লাসে ছেলে মেয়ে পড়াশোনা কিভাবে করতে পারে? আমাদেরকে পুরো শিক্ষার সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আপনার সন্তানকে আপনি পড়ান, আপনার মেয়েকে আপনি পড়ান, আমি নিষেধ করতে যাচ্ছি না, কিন্তু আপনার মেয়েকে যখন পড়াবেন, আপনি কোনো গার্লস স্কুলে আপনি পড়ান। আপনি ওই স্কুলে কেন দেবেন যেখানে ছেলে মেয়ে একত্রিত পঠন পাঠন করানো হয়, পড়াশোনা করানো হয়? কেন ওই স্কুলে দেবেন আপনি? তারা তাদের দিকে দেখছে, এটা কোনো ছোট কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিনাল আইনু আন নাজরু, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা। বলে একজন গায়ের মাহরম ছেলে মেয়ে একে অপরের দিকে দেখছে, মানে এটা কোনো ছোট কথা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তারা নিয়মিত জিনা করছে। শুধু তাই নয়, তারা একে অপরের সম্পর্কে চিন্তা ভাবনা করছে, এটাও একটা জিনা। মুখের জিনা হচ্ছে, তারা একে অপরের সাথে কথা বলছে, তারা মুখের জিনা করছে। সম্মানিত উপস্থিতি, এই কারণেই তো আমাদের নওজওয়ানেরা, আমাদের যুব সমাজ অধঃপতনের দিকে তলিয়ে যাচ্ছে। কেননা যদি আপনি পিতা হয়ে, আপনি মাতা হয়ে আপনার সন্তান সন্ততিকে, আপনার ছেলে মেয়েকে এমন স্কুলে দিচ্ছেন, স্কুলের কথা তো বাদ দেন, যদি আমরা কলেজ ইউনিভার্সিটির কথা ভাবি, তাহলে বোঝা যাবে যে শত শত মেয়েরা, হাজার হাজার মেয়েরা বিবাহের পূর্বেই তাদের সতীত্বকে হারিয়ে ফেলছে। বলে ইউযুবিল্লাহ। তারপরেও আমরা পিতা হয়ে আমাদের সন্তানকে, আমাদের ছেলে মেয়েকে সেই কলেজে পড়াতে, সেই কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য ছেড়ে আসছি। এই সহশিক্ষা এর নিয়মটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, তা না হলে আমাদের যুব সমাজ অধঃপতনের দিকে তলিয়ে যাবে, যুব সমাজকে আমরা বাঁচাতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমাদের যুব সমাজ যে কারণগুলির মধ্যে, যে কারণের জন্য অধঃপতনের দিকে তলিয়ে যাচ্ছে, তার মধ্যে একটি হলো পিতা মাতার দায়িত্বে তারা গাফিলতি। আমরা পিতা, আমরা মাতা, আমরা আমাদের সন্তানের যে দায়িত্ব রয়েছে সেটা আমরা পালন করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এখান থেকে বোঝা গেল যে শুধু নিজে বাঁচলেই হবে না, পরিবার পরিজন কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনি জুমার দিন আপনি
সবার প্রথমে মসজিদে চলে এসেছেন উট কুরবানির সওয়াব পাবেন বলে, কিন্তু যদি দেখা গেল যে আপনার সন্তান জুমা পড়তেই এলো না, কিসের দায়িত্ব পালন হচ্ছে আপনাদের? আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু দেখা যায় আপনার সন্তান যে আপনার বাড়িতেই খাওয়া দাওয়া করছে, আপনার আন্ডারেই সে লালিত পালিত হচ্ছে, কিন্তু সে ফরজ নামাজটুকুও পড়ে না। আপনি কিভাবে বাবা হচ্ছেন? আপনি কিভাবে মাতা হচ্ছেন? আপনার ছেলে কখন বাড়ি থেকে বেরোচ্ছে, কখন রাতের বেলা আপনার বাড়িতে আসছে, আপনার এটুকু দেখার প্রয়োজন মনে করছেন না। আপনি কিভাবে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দেবেন? কেন আপনি দায়িত্বশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনে রাখো, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং তাকে কাল কিয়ামতের দিনে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি, প্রত্যেক পুরুষ তার বাড়ির দায়িত্বশীল, তাকে তার বাড়ির সম্পর্কে কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে যে তার বাড়িতে তার সন্তান ছিল, সে সালাত আদায় করেনি, নামাজ পড়েনি। এই জিজ্ঞাসা আমাদেরকে করা হবে। আমরা কি উত্তর দেব সেদিন? আমার আপনার সন্তান যদি আমরা ঠিক মতো তাদেরকে গাইড করতাম, আজ আমাদের যুব সমাজ অধঃপতনের দিকে তলিয়ে যেত না। আমরা যদি খোঁজ খবর রাখতাম যে আমার সন্তান এত ফোনে কথা বলছে, কার সাথে কথা বলছে, আমরা খোঁজ নেবার কোনো প্রয়োজন বলে মনে করছি না। আমার বাড়ির মেয়ে সে প্রতিদিন শপিং মলে যাচ্ছে, প্রতিদিন বাজারে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কার সাথে দেখা করছে, আমরা এই খোঁজ খবর নেব, এটাও আমাদের প্রয়োজন বলে মনে হয় না। তাহলে আমাদের সন্তান সন্ততি তারা অধঃপতনের দিকে যাবে না তো কোথায় যাবে? তাই আমরা যদি চাই আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়ে অধঃপতন থেকে ফিরে আসুক, তারা ইসলামের ছায়াতলে ফিরে আসুক, আমাদের যারা অভিভাবক আছি তাদেরকে দায়িত্বশীল হতে হবে। তাদেরকে দেখতে হবে যে তাদের সন্তান সন্ততি ইসলামের ছায়াতলে আছে কিনা, তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু যদি আমরা এটা না করি, আমাদের সমাজ, আমাদের যুব সমাজ অধঃপতনের দিকে তলিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, হে প্রভু দয়াময়, আজ আমাদের সমাজের যুবকরা যে অধঃপতনের দিকে তলিয়ে যাচ্ছে, তাদেরকে তা থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। হে প্রভু দয়াময়, আমরা আজকে যা শুনলাম, যা বললাম, তার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করো, আমিন। হে প্রভু দয়াময়, আমরা যতদিন পর্যন্ত জীবিত থাকবো, ইমানের অবস্থায় যেন আমরা জীবিত থাকি, এবং আমাদের যখন মৃত্যু হবে যেন আমাদের শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।